দেখো এখানে দই আছে, মশলাটা আমি পিষিয়ে নিয়ে এসেছি। এই যে মশলা পিষিয়ে নিয়ে এসেছি, মশলাটা দিয়ে দেবো, পুরোটাই লাগবে। এই মশলাটা দিয়েছি দইয়ের সঙ্গে। এবারে হলুদ দিচ্ছি, চিংড়ি মাছের সঙ্গে দিইনি তো, হলুদ আর নুন একসঙ্গেই মিশিয়ে দেবো। পরিমাণ মতন দিয়ে দিলাম, নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। যার যতটা পরিমাণ থাকবে সেই অনুপাত বুঝে দেবে নুন, ঠিক আছে? এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার দেবো চিংড়ি মাছ। এখানে 150 গ্রাম চিংড়ি হবে, এর বেশি হবে না। 150 গ্রাম চিংড়ির জন্য আমি পরিমাণ মতন মশলা সমস্ত কিছু দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবারে টমেটো দিয়ে দেবো। এইবারে দেবো লেবুর রস। যেহেতু চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ বা অন্য মাছ রান্না করলে আমি লেবুর রসটা দিই। চিংড়ি মাছে বিশেষ করে দিতে হবে, চিংড়ি মাছ মাংস এগুলোতে দিলে গন্ধটা থাকে না, চিংড়ি মাছের এই যে কাঁচা গন্ধ, ঠিক আছে? চলো এটা করলাম। এইবারে সুন্দর করে মাখিয়ে দেবো। এই একটা তরকারি দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। এইভাবে হাত দিয়ে চামচ দিয়ে যাই দিয়ে হোক মাখিয়ে দিতে হবে সুন্দরভাবে, ওপর নিচ করে দিতে হবে। এবারে আরেকটু গোলমরিচের গুঁড়ো দেবো। এবারে দিচ্ছি, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এটা দেব। দেখো চিংড়ি মাছটা মাখিয়েছি, এখানে কলাপাতা টিফিন কৌটোতে রেডি করে নিয়েছি। এইবারে দিয়ে দেবো। এই দেখো এইভাবে দিয়ে দিয়েছি, জলও ফুটবে, টিফিন কৌটো খুলে যাবে না কিন্তু। এইভাবে সুন্দরভাবে হতে থাকবে ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো। আমার চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে, আমি 10-15 মিনিট পরে এসেছি। এই যে সেদ্ধ লঙ্কা এইটা মাখিয়ে খেলে এর একটা আলাদা টেস্ট। এই যে দেখো এইভাবে এইভাবে সুন্দর, এইভাবে লঙ্কাটাকে একটু চেপে দিতে হবে, আর যখন খাবে তখন এইভাবে। আমি কিন্তু জল দিইনি, চিংড়ি মাছের একটা জল থাকে আর দই আছে তো ওই জন্য এইভাবে সুন্দরভাবে হয়ে যায়। যদি কারোর পছন্দ হয় তাহলে করে নিতে পারো, কিন্তু এভাবে ঢাকিয়ে রেখে দেবো, তাহলে জিনিসটা গরমে ভালো থাকবে, খাওয়া হবে সঙ্গে সঙ্গে, নামানো হবে খাওয়া হবে। এই টিফিন কৌটোর মধ্যে এইভাবে ঢাকা হয়ে থাকবে, যখন খাবে তখন নামিয়ে নেবে, ঠিক আছে? চলো, যদি ভালো লাগে তাহলে করবে, করে খেয়েবো সকলে।